এটাই কিন্তু আমার বিরিয়ানি বানানোর শেষ রেসিপি। এরপর না পারলে আমার সঙ্গে একদম কথা বলবেন না। এর থেকে সোজা রেসিপি আর একটাও হয় না। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি পাতিলেবুর রস আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাংসটা করে নাও ম্যারিনেট। 8 ঘন্টা ম্যারিনেট রাখলে ভালো, তার থেকে বেশি রাখলেও ভালো, কোনো সমস্যা নেই। আমার বাবা অনেক তাড়া, অত আমার টাইম নেই বেশি ম্যারিনেট করার। চলো এবার তাড়াতাড়ি করে কিন্তু বেরেস্তা ভেজে নেওয়া যাক। বেরেস্তার মধ্যে অতি অবশ্যই একটুখানি চিনির গুঁড়ো দেবেন, তাহলে কিন্তু বেরেস্তা কিন্তু একদম ভালো ঝুরঝুরা হবে। তাহলে ফটাফট এখানে কিন্তু 4টে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, মানে 4 টুকরো আলু। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা, সিদ্ধ করে। এবার এটাকে কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু একটুখানি হলুদ হলুদ করে ভেজে নিয়ে নেবো। ব্যাস প্রায় কাজই কিন্তু রেডি। এবার কিন্তু এগুলোকে তুলে নেবো। এই যে বেরেস্তা কমপ্লিট, এখানে আলু ভাজা কমপ্লিট। এবার একই তেলের মধ্যে ভেজে নিতে হবে কিন্তু চিকেন। যেহেতু এটা কলকাতা স্টাইল বিরিয়ানি বানাচ্ছি, সেই জন্য কিন্তু চিকেনগুলো একটুখানি খয়েরি খয়েরি যাতে দেখতে হয়, সেই জন্য কিন্তু চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটার মধ্যে আর কিছু দেয়নি, ম্যারিনেট করে রাখা যা যা জিনিসপত্র ছিল ওপর থেকে একটুখানি আবারও বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বেশ হাই ফ্লেমে 20 মিনিট মতো ভেজে নিয়েছি। ব্যাস পুরো সিদ্ধ হওয়া অবধি ভেজে নিলাম। গ্রেভির মশলাটা বানাতে হবে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম। এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, একটুখানি তেজপাতা আর একটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে এবার কিন্তু পুরো পেস্টটা দিয়ে দিলাম। এবার বাটা মশলা তো দেওয়া কমপ্লিট। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দাও রেগুলার, যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিন্তু আবারও কিন্তু বিরিয়ানি মশলা। যেহেতু এটা বিরিয়ানি বানাবো, প্রত্যেকটা স্কিপে স্কিপে কিন্তু দিতে হবে বিরিয়ানি মশলাটা, তাহলে কিন্তু পারফেক্ট হবে, না তো একদমই বাজে হবে খেতে আর কি। ব্যাস হালকা হালকা করে জল দিয়ে দিয়ে কিন্তু বিরিয়ানি মশলাটা আমি পুরো একদম গ্রেভিটা বানিয়ে নিলাম। এবার তুলে নেবো গ্রেভিটা। এবার মাংসের পার্ট কমপ্লিট। এখানে বাসমতি রাইস কিন্তু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই যে একটা তেজপাতা দিলাম আর একটুখানি গোটা গরম মশলা একটা কাপড়ে বেঁধে দিয়ে দিলাম, যাতে ভাতের মধ্যে ছড়িয়ে না যায়। আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, যাতে ভাতটা খুব সুন্দর সাদা হয়ে যায়। ব্যাস তারপর কিন্তু সিদ্ধ হয়ে গেলে চালটা, এবার কিন্তু ঘি মাখিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার কিন্তু লেয়ার করা বাকি আর কি। আর এগুলো তো আপনাদের বলে দিতে হবে না, আপনারা কম বেশি সবাই পারেন। এই যে গ্রেভি, একটু গরম মশলা, একটু নুন, একটু বিরিয়ানি মশলা, একটু বেরেস্তা, চিকেনটা, আলুটা, একটুখানি গোলাপ জল, কেওড়া জল, একটুখানি কেশরী রং, মন মতন করে লেয়ার করতে পারেন। এখানে কিন্তু একটুখানি আমল দুধও দিতে পারেন কিংবা খোয়া ক্ষীরও দিতে পারেন, তবে আমি কিন্তু দেই। চলো লেয়ার তো মোটামুটি কমপ্লিট। আমি একা খাবো তো সেই জন্য কিন্তু অল্পই লেয়ার হয়েছে। এবার কিন্তু নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি জল গরম করতে। আর এটাকে কিন্তু ভালো করে স্টিম করে নিলাম প্রায় 15 মিনিট। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস গরম গরম বিরিয়ানি রেডি। এবার যদি না পারেন আমার সঙ্গে কথা বলবেন না। টাটা।